ব্যালট পেপার ছাপানোর ঘোষণা দেওয়া উপজেলা যুবদল আহ্বায়ক বহিষ্কার। বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে, শামা ওবায়েদ। রাজনৈতিক সংস্কৃতিতে আগের মতো রাজনীতি করলে চলবে না, আমির খসরু। দেশের নির্বাচন বানচালের হীন প্রচেষ্টা চলছে, ফারুক। ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ, ড মঈন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু বলেছেন, আগামীতে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের ৩১ দফার সুফল বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার আলোকে তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। কারণ একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি সেক্টরে সংস্কার করা প্রয়োজন। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়ে এবং দেশের টাকা লুট করে দেশ থেকে পালিয়েছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হলে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। বুধবার ৩ সেপ্টেম্বর বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এসব কথা বলেন। তিনি বলেন, একটি সুন্দর রাষ্ট্র গড়ার জন্য এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তারেক রহমানের ৩১ দফার মধ্যে রয়েছে দেশে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে। একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করা হবে। তিনি আরও বলেন, বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে বিএনপি একটি মানবিক বাংলাদেশ, একটি স্বচ্ছ বাংলাদেশ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। ছাত্র ও যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বিএনপি কোনো দলীয়করণ করবে না। যোগ্যতার ভিত্তিতে সবার চাকরি দিবে। আমাদের মা বোনেরা তাদের ছেলে মেয়ে নিয়ে যাতে ৩ বেলা ভালো মন্দ খেতে পারে, এই জন্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড চালু করবে বিএনপি। শামা ওবায়েদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় নিয়েছে, কিন্তু আমাদের আন্দোলন এখনও শেষ হয় নাই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। এই দেশের যুব সমাজ ভোটার হওয়ার পর দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে ভোটাধিকার বঞ্চিত। অনুষ্ঠানে এ সময় ফরিদপুর জেলা এবং নগরকান্দা উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্যালট পেপার ছাপানোর ঘোষণা দেওয়া উপজেলা যুবদল আহ্বায়ক আবুল খায়েরকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে বুধবার ৩ সেপ্টেম্বর দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে ওই তথ্য পাওয়া যায়। দেশের নির্বাচন বানচালের হীন প্রচেষ্টা চলছে, ফারুক। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সারা দেশে শহীদ জিয়ার আদর্শে, বেগম জিয়ার নেতৃত্বে ও তারেক রহমানের ওপর অবিচল আস্থায় আমরা রাজনীতি করে আসছি। গত ১৬টি বছর এ দেশের বাইরে থেকে তারেক রহমান গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি আরও বলেন, তারেক রহমানের সেই গণতন্ত্রের লড়াইয়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের তারিখ অচিরেই ঘোষিত হবে। কিন্তু ঠিক এই মুহূর্তে দেশের নির্বাচন বানচালের করার জন্য ক্ষীণ প্রচেষ্টা শুরু হয়েছে। তার অংশ হিসেবে গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠানো এবং বিভিন্ন কায়দায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টাও চলছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কমিটি বড় জিনিস না, সবাইকে দলের কথা ভাবতে হবে। শহীদ জিয়ার আদর্শ ও খালেদা জিয়ার নেতৃত্বে সকল অপশক্তি ও ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। বুধবার দুপুরে নোয়াখালীর সেনবাগ পৌর শহরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত র্যালি শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের পূর্বে একটি র্যালি সেনবাগ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে মিলিত হয়।
সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান লিটনের সভাপতিত্বে এবং উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন লিটনের সঞ্চালনায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। রাজনৈতিক সংস্কৃতিতে আগের মতো রাজনীতি করলে চলবে না, আমির খুসরু। রাজনৈতিক সংস্কৃতিতে আগের মতো রাজনীতি করলে চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তারেক রহমান চাচ্ছেন দেশের মানুষের হৃদয় স্পর্শ করতে। বুধবার বিকালে রাজধানীর ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে উন্মুক্ত আলোচনা সভা ও জাগরণের গান অনুষ্ঠানে আমির খুসরু এসব কথা বলেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এবং আমরা বিএনপি পরিবারের সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজিত হয়। উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব, গুণী সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ। আমির খুসরু বলেন, এখন নতুন নতুন চিন্তা করতে হবে, মানুষের প্রত্যাশা বুঝতে হবে, মনের ভিতরে কি আছে বুঝতে হবে। সমস্ত মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে না জড়ালে আমরা যে আশা করছি বাংলাদেশকে যেখানে নিয়ে যাব সেখানে যাওয়া সম্ভব হবে না। আমাদের সকলকে এগুলো ধারণ করতে হবে, বাংলাদেশের মানুষের হৃদয়ে স্পর্শ করতে হবে। যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমানকে কী পরিমাণ নির্যাতন করা হয়েছিল, স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের অর্ধযুগ কেটেছে হাসিনার কারাগারে। তাকে স্লো পয়জনিং করা হয়েছে, তাকে মেরে ফেলার এহেন চেষ্টা নাই যা করা হয়নি। তারেক রহমানের একটা মাত্র আদরের ভাই আরাফাত রহমান কোকো, তাকে বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। শহীদ জিয়া স্মৃতিবিজড়িত বাড়ি, দেশনেত্রী খালেদা জিয়ার বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে হাসিনা। এর চাইতে নির্যাতিত আর কি হয়েছে? তিনি তরুণদের উদ্দেশ্যে করে বলেন, হে তরুণ, তারেক রহমানকে পড়ো। তারেক রহমান তোমাদেরই আত্মার আত্মীয়, তোমাদেরই নেতা। বিপ্লবের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক আত্মার, তোমাদের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক হৃদয়ের। তার রাজনৈতিক দর্শনটা কি? ৩১ দফার মধ্যে বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান দেওয়া আছে। আজকে যারা সংস্কার করছেন তারা তো ভালো করে পড়লেই হয়ে যায়। সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। তিনি আরও বলেন, তারেক রহমানের দল বিএনপি যখন নির্বাচনের কথা বলেছিল, সবাই বলেছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বিএনপি বলেছিল একটা নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, জনগণের দ্বারা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি একটা সরকার সুপ্রতিষ্ঠিত না হয় তাহলে দেশ চলবে না। জনগণের প্রতিনিধিরা থাকতে হবে তো ক্ষমতায়। জনগণের প্রতিনিধিরা এসে পার্লামেন্টে বসবেন, তারা ঠিক করবেন বাংলাদেশ কোথায় যাবে না যাবে। আজকে এখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কি বলছেন? বলছেন যারা নির্বাচনের বিকল্প ভাবছে তারা দেশের সর্বনাশ করে দেবে। তাহলে তারেক রহমানের রাজনীতি কতটা দূরদর্শী? ৫ই আগস্টের ৭ দিনের মধ্যে তিনি বলেছিলেন নির্বাচন দেন, নইলে বিপদে পড়বেন। আজ ডক্টর ইউনূস ১ বছর পর বলছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। তাহলে তারেক রহমানের রাজনীতি ফিরে ফিরে জয়লাভ করছে। ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ। ডক্টর মঈন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার লোভে দেশে একের পর এক ভুয়া ভোট করেছিল। তাদের স্লোগান ছিল, আমার ভোট আমি দিব, দিনের ভোট রাতে দিব। বুধবার ৩ সেপ্টেম্বর বিকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় মঈন খান বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, কিন্তু স্বৈরশাসক আওয়ামী লীগ সেই গণতন্ত্র নষ্ট করে দিয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ দুঃশাসনের পতন হওয়ার পর হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মানুষ। তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা সুষ্ঠু ও নিরপেক্ষতার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে হারানো গণতন্ত্র যেন ফিরে আসে।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলম মোল্লার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, ঘোড়াশাল পৌরসভা মহিলা দলের সভাপতি শাহানা, পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নেসার খান, সদস্য সচিব বখতিয়ার, ঘোড়াশাল পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন, সদস্য সচিব ইউসুফ বিন শাহিন, যুগ্ম সদস্য সচিব শরীফুল ইসলাম পিন্টু, পলাশ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলামিন ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জায়নাল আবেদিন, সাধারণ সম্পাদক কিবরিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপ্পুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আরিফ। এর আগে ড. আব্দুল মুইন খান পলাশ উপজেলা প্রেস ক্লাবের নবগঠিত কার্যালয় উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।